গুপ্তচর নারী থেকে যেভাবে ভগবান হয়ে ওঠেন দেবী দুর্গা, কি শুনে অবাক হচ্ছেন? কোটি কোটি হিন্দু ভক্ত যাকে ভগবান রূপে পূজা করেন, তিনি নাকি ছিলেন একজন বিশ্বাসঘাতক গুপ্তচর নারী। আর অসুর রূপে যাকে তিনি বধ করেছেন, সেই মহিষাসুর নাকি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ, রাজা হুদুর দুর্গা। ইতিহাসের এই বিতর্কের সমাধান আজও কেউ দিতে পারেননি। তাহলে চলুন জেনে নেওয়া যাক আমাদের আজকে আলোচনার বিষয়, গুপ্তচর নারী থেকে যেভাবে ভগবান হয়ে ওঠেন দেবী দুর্গা। দেবী দুর্গা ভারতের ধর্মীয় ঐতিহ্যের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হলো দেবী দুর্গা। কোটি কোটি হিন্দুর কাছে তিনি শক্তির প্রতীক, অসুর বিনাশিনী মহামায়া। প্রতি বছর শরৎকালে মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে দেবীর মহাপূজা। ঢাকের শব্দ, আলো ঝলমলে মণ্ডপ, অঞ্জলি ও বিসর্জনের আবেগ, সবই যেন এই দেবীর প্রতি মানুষের গভীর ভক্তির বহিঃপ্রকাশ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ভারতেরই আরেক প্রান্তে কিছু উপজাতি ও আদিবাসী সম্প্রদায় এই দুর্গাকে দেবী নয়, বরং এক বিশ্বাসঘাতক গুপ্তচর নারী হিসেবে দেখায়। তাদের দাবি, দুর্গা দেবী ছলনার মাধ্যমে তাদের রাজা হুদুর দুর্গার কাছে বিয়ে বসেন এবং নবম রাতে আর্যদের কথা মতো রাজা হুদুর দুর্গাকে হত্যা করে অনুর হিসেবে মহিষাসুর নামে অপবাদ ছড়িয়ে দেন। ঘটনাটি বুঝতে হলে আমাদেরকে যেতে হবে কয়েক হাজার বছরের পেছনের ইতিহাসে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দুটি প্রাচীন আদিবাসী সম্প্রদায় হল খেরওয়ালের সাঁওতাল গোষ্ঠী এবং অসুর নামের একটি আদিবাসী গোষ্ঠী। এদের মধ্যে এই হুদুর দুর্গার প্রচলন দেখা যায়। এই হুদুর দুর্গা ছিলেন আসলে চাইচাম্পা নামক একটি গ্রামের রাজা, আর তিনি ছিলেন খেরওয়ালের সাঁওতাল এবং অসুর নামক আদিবাসীদের পূর্বপুরুষ। এই রাজা হুদুর ছিলেন অসম্ভব বলশালী এক রাজা, তার প্রতিপত্তিও ছিল বিরাট। সেই সময় আর্যরা চাইচাম্পা দখল করার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু কিছুতেই হুদুর রাজার সাথে পেরে উঠছিলেন না। আর্যরা যতবার চাইচাম্পা আক্রমণ করতে চাইছিলেন, তখন রাজা হুদুর ততবারই তাদের পরাস্ত করছিলেন। সম্মুখ সমরে বারবার ব্যর্থ হয় আর্যরা নতুন একটি উপায় বের করল। এই চাইচাম্পা গ্রামে মেয়েদের বিশেষ সম্মান ছিল, সমাজে মেয়েদের স্থান ছিল অনেকটা উপরে। তবে রাজা হুদুরের একটা বদ অভ্যাস ছিল, তিনি ছিলেন নারী বৎসল। রাজসভায় সময় অসময় নর্তকীরা আসত বিভিন্ন অঞ্চল থেকে এবং নাচ গানের আসর বসত সেখানে। এই কথা জানার পরেই আর্যরা এক ভীষণ সুন্দর দেখতে রমণীকে রাজার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠান। রাজা হুদুর তার রূপে মুগ্ধ হলেন এবং তাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন। এরপর ধুমধাম করে বিয়ে হলো রাজা হুদুরের। 8 দিন বেশ সুখে শান্তিতে সংসার করলেন রাজা হুদুর এবং সেই গুপ্তচর নারী। এরপর নবম দিন রাত্রেবেলা ঘটল সেই অঘটন, রাজাকে হত্যা করল সেই নারী। রাজার মৃত্যুর খবর জানাজানি হতেই আর্যরা রাজ্য আক্রমণ করে দেয়। চাম্পাই গ্রামের মানুষ এই সময় ধর্মগুরুর শরণাপন্ন হন। তখন তাদের ধর্মগুরু বলেন সবাইকে নারীর বেশ ধরতে, আর্যরা নারীর উপর অত্যাচার করে না। এই কথা শোনার পরই গ্রামের সমস্ত পুরুষ সরস্বতী নদীতে স্নান করার জন্য উদ্যত হয়। গ্রামের সমস্ত পুরুষ নদীতে স্নান করে নারীদের পোশাক পরে নারীদের বেশ ধারণ করে। গয়না থেকে শুরু করে শাড়ি এবং পরচুলা পরে সমস্ত পুরুষ অদ্ভুত এক নৃত্য শুরু করে। এই নৃত্যকে বলা হয় দাসাই নৃত্য। আর্যরা গ্রাম আক্রমণ করলে তারা দেখে যে চতুর্দিকে শুধু নারীদের ভিড়। পুরুষেরা সমবেত হয়ে এই দাসাই নৃত্য করতে করতে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এরপর আর্যরা রাজা হুদুরকে মহিষাসুর রূপে প্রচার করতে থাকেন লোকমুখে। আর যে গুপ্তচর নারী রাজা হুদুরকে বধ করেছিলেন, তাকে দেবী দুর্গা হিসেবে প্রতিষ্ঠা করতে থাকেন। সাঁওতালদের পৌরাণিক গ্রন্থ এবং লোকমুখে মহিষাসুরকে অতি রঞ্জিত করে দেখানো হয়েছিল। তাই গ্রামের মানুষ মহিষাসুর অর্থাৎ রাজা হুদুরকেই মহান ভাবেন এবং যেই নারী তাকে হত্যা করেছিলেন তাকে বিশ্বাসঘাতক গুপ্তচর নারী হিসেবে আখ্যায়িত করেন। আর্যদের হয়ে গুপ্তচর বৃত্তির কারণে আর্যরা ক্ষমতার বলে দেবী দুর্গাকে বসিয়ে দেন ঈশ্বরের আসনে। শুরু করেন দেবী দুর্গার পূজার নিয়ম, যা বছরের পর বছর চলতে চলতে বর্তমান সময়ে পরিণত হয়েছে হিন্দু সমাজের প্রধান ধর্মীয় অনুষ্ঠানে। এমন দাবি রাজা হুদুর দুর্গা সমাজের। কিন্তু হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত দুর্গার ইতিহাস একেবারেই আলাদা। মার্কণ্ডেয় পুরাণ এর দেবী মহাত্ম্যে বলা হয়েছে, অসুর মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে উৎখাত করে। তখন দেবতারা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করেন। 3 মহাশক্তি তাদের সম্মিলিত তেজে সৃষ্টি করেন দেবী দুর্গাকে। তিনি দশভুজা, সিংহবাহিনী, শস্ত্রে সজ্জিত। মহিষাসুরের সঙ্গে 9 দিন রণক্ষেত্রে যুদ্ধ করেন তিনি এবং 10ম দিনে তাকে বধ করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই দুর্গাপূজা এবং বিজয়া দশমীর প্রথা চালু হয়। অর্থাৎ হিন্দু সমাজে দুর্গা হলেন শক্তির প্রতীক, অসুর বিনাশিনী, আর মহিষাসুর হলো অন্যায়ের প্রতীক। দুটি ভিন্ন ভিন্ন ইতিহাস, দুটি বিপরীত বর্ণনা,
উপজাতিদের কাছে হুদুর দুর্গা এক নায়ক আর দেবী দুর্গা এক বিশ্বাসঘাতক নারী। হিন্দুদের কাছে দুর্গা মহাশক্তি আর মহিষাসুর এক দানব। তাহলে আসল ইতিহাস কোনটা? কে ছিলেন সত্যিকারের রাজা আর কে বা ছিলেন সেই নারী? এখানে ইতিহাস ও পৌরাণিক কাহিনীর সংঘর্ষ। হয়তো সময়ের সাথে সাথে বিজয়ীরা তাদের কাহিনী রচনা করেছে ধর্মগ্রন্থে, আর পরাজিতরা ধরে রেখেছে নিজেদের দুঃখের গল্প, উপকথা আর লোকসাহিত্যে। তাহলে কি সত্যি দেবী দুর্গা ছিলেন এক গুপ্তচর নারী, নাকি তিনি ছিলেন দেবতাদের সম্মিলিত শক্তির প্রতীক? ইতিহাস আজও এই প্রশ্নের জবাব দিতে পারে না। কিন্তু একথা নিশ্চিত, একজন নারী যিনি হয়তো এক গুপ্তচর ছিলেন, সময়ের স্রোতে তিনি হয়ে উঠলেন কোটি মানুষের পূজিত দেবী মহামায়া দুর্গা।